শামীম আহমেদ এই মুহূর্তে হাওড়া শহরে সর্বাধিক চর্চিত নাম। 7ই মে শিবপুরে চওড়া বস্তিতে হওয়া বোমাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত। এখনো পর্যন্ত পলাতক তিনি। 8 তারিখ তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই প্রকাশ্যে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। ঘরের ভেতরেই রয়েছে সুড়ঙ্গের নিচে ঘর ঠাসা একাধিক বিলাসবহুল আসবাবপত্রে রয়েছে চোখ ধাঁধানো বিছানা, আলমারি, বাথটাব। প্রশ্ন হচ্ছে, কিভাবে নিজের এই রাজকীয় বাসভবন নির্মাণ করলেন শামীম? সূত্রের খবর, এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত শামীম আহমেদ ওরফে বড়ে। তৃণমূলের একাধিক কর্মসূচিতে প্রথম সারিতে দেখা গিয়েছে তাকে। মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, হাওড়া শহরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র, 26-এর বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্রা সহ শহরের একাধিক দাপুটে নেতার সঙ্গে ছবি রয়েছে শামীমের। বিশেষ করে বিধায়ক অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত তিনি। শামীমের স্ত্রী হাওড়ায় 31 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। শহরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের ছত্রছায়াতেই এলাকায় দাপুটে নেতা হিসেবে উত্থান শামীমের। চওড়া বস্তিতে বোমাবাজির ঘটনার আগেও একাধিক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছে শামীমের। রামনবমীর মিছিলে বোমাবাজি, শিবপুর থানায় তাণ্ডবের মতো ঘটনা ঘটিয়েছেন তৃণমূলের এই বিতর্কিত মুখ। একাধিক ঘটনায় এনআইএর র্যাডারে রয়েছে শামীম। আগে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। ফলে স্পষ্টভাবেই শহরে একজন কুখ্যাত ব্যক্তি হয়ে উঠেছেন শামীম আহমেদ। 7ই মে চওড়া বস্তিতে একাধিক বোমাবর্ষণের ঘটনা ঘটে, গুলিও চলেছিল। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে বরের নাম। একই দিনে চওড়া বস্তি এলাকায় প্রচুর পরিমাণে বোমা ও গুলি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছু টাটকা বোমাও ছিল, যা পড়ার পরে ফাটেনি। এখনো পর্যন্ত পলাতক শামীম আহমেদ, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, কাদের সৌজন্যে এই ধরনের বিরাট রাজকীয় সাম্রাজ্য তৈরি করলেন শামীম আহমেদ? কীভাবেই বা এই ধরনের রাজকীয় বাসভবন তৈরি হলো তার? শামীমের পিছনে, তার মাথায় কোন রাজনৈতিক নেতৃত্বদের হাত রয়েছে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাওড়া থেকে বিনোদ সিংয়ের রিপোর্ট, নিউজ হাওড়া।